আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারপর হচ্ছে ব্যাজ। ব্যাজ হচ্ছে বুকের মধ্যে ধরেন রাবার ব্যাজ আছে, লেদার ব্যাজ আছে, বিভিন্ন প্রকার ব্যাজ পাওয়া যায়। আপনি এটা সদরঘাট থেকেও কিনে নিতে পারেন, অথবা আপনি বিভিন্ন অ্যাক্সেসরিজ যে সাপ্লায়ার কোম্পানি আছে তাদের কাছে বানিয়ে নিতে পারেন। মানিটোলার দিকে যদি আপনি খোঁজ করে দেখেন, অনেকগুলো ব্যাচের কারখানার ফ্যাক্টরি আছে। হ্যাঁ, ওখান থেকে আপনি বানিয়ে নিতে পারেন। অথবা আপনি নিজে যদি রাবার বেস হয় বা লেদারের বেস হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হাজারিবাগ থেকে অথবা হেমায়তপুর থেকে লেদার কিনে আপনি যদি সিস্টেমগুলো বুঝেন, ডাইস করে যদি করতে পারেন, নিজেও করতে পারেন। এটা মানে নিজে করলে তো কস্টিং অবশ্যই কম পড়বে, আর আপনার বাস্তব জ্ঞানটাও বাড়বে। তারপরে আসছে বাটন। বাটন আপনি সদরঘাট থেকে নিতে পারেন। প্রাথমিক অবস্থায় আপনি কাজ শেখার জন্য আপনি সদরঘাট থেকে বাটন কিনে নিতে পারেন, অথবা অ্যাক্সেসরি সাপ্লাই কোম্পানিদেরকে বলতে পারেন, তারাও আপনাকে বাটন তৈরি করে দিতে পারবে, অথবা বিদেশ থেকেও এনে দিতে পারবে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, তুরস্ক থেকে। এইসব বাটন বাংলাদেশে চলে। তো আপনি প্রথম প্রথম আপনি সদরঘাট থেকে নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন দোকান আছে ওখানে সদরঘাটে, অনেক দোকান আছে, আপনি খুঁজলে পাবেন। তারপর হচ্ছে ব্যাকবোর্ড। ব্যাকবোর্ড হচ্ছে ওই যে গেঞ্জির ভিতরে যে ব্যাকবোর্ড দেয় আর কি। এটা হচ্ছে কাগজের হয়। আপনি এটা নয়াবাজার আসলে নয়াবাজার পাইতে পারেন, অথবা সবচেয়ে ভালো যেটা হচ্ছে আরামবাগ। আরামবাগে গিয়ে ব্যাকবোর্ডের স্যাম্পল নিয়ে যদি ওখানে দেখান, দেখা গেছে বা 4-5টা দোকানে দেখালেন, যেটা কম হয় আপনি সেটা করতে পারেন। অথবা এগুলো আপনি অর্ডার দিয়ে কোনো অ্যাক্সেসরিজ কোম্পানি থেকে বানিয়ে নিতে পারেন। তবে নিজে যদি করেন তাহলে প্র্যাকটিক্যাল নলেজটা একটু বেশি বাড়বে। লেবেল। লেবেল হচ্ছে আপনার ঘাড়ে থাকে, অথবা সাইডে থাকে, গেঞ্জির সাইডে। আপনি সেই লেবেলগুলো, সাইজ লেবেল আছে, মেইন লেবেল আছে, কেয়ার লেবেল আছে। এগুলা কিছু ইয়ার্নের সুতা দিয়ে তৈরি করা হয়, কিছু আবার শার্টিং দিয়ে তৈরি করা হয়, কিছু পেপার দিয়ে তৈরি করা হয়। আপনার যেটা রিকোয়ারমেন্ট থাকবে আপনি লেবেলগুলো নিজে তৈরি করতে পারেন, অথবা ওই যে প্যাকেজিং যারা অ্যাক্সেসরি সাপ্লাই করে তাদেরকে দিলেও তারা করে দিতে পারে। মানে যেখানে আপনার কস্টিং কম পড়বে আর কি। ঠিক আছে? তো এইসব মানে টোটাল এ টু জেড আপনাকে সবকিছু বিষয়ে আপনার লক্ষ্যদর্পণ থাকলে আপনি কোথাও আটকাবেন না। হ্যাঁ, আপনি এই সব কাজ ধরেন বায়ার টাইম শিডিউল খুব কম দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো যদি জানেন, তাহলে অন্যদের চাইতে আপনি খুব কম সময়ের মধ্যে এগুলো আপনি কারোর উপর ডিপেন্ড না করে। যেমন ধরেন আমার একটা কাজে একটা সমস্যা হয়েছে, আমার ইমার্জেন্সি ভাবে হ্যান্ডটেক লাগবে। তো আমি সাপ্লায়ারকে বললাম যে দেওয়ার জন্য, কিন্তু সাপ্লায়ার বলতেছে যে সে 3 দিন আগে ডেলিভারি দিতে পারবে না। কিন্তু বিলিভ ইট অর নট, আমি সকালবেলা 10টা থেকে কাজ শুরু করছি, রাতের 8টার মধ্যে একদিনে আমি হ্যান্ডটেক তৈরি করে ফেলছি। কেন? কারণ আমার এই এই সম্পর্কে একদম রিয়েল যেটা অ্যাকচুয়াল যেটা ধারণা সেটা আমার আছে। যেমন ধরেন লেবেলও ঠিক সেম প্রবলেম। আমি 4-5টা ফ্যাক্টরি চিনি, আমি সাপ্লায়ারকে বলছি, সাপ্লায়ার বলছে যে 3 দিনের আগে দিতে পারবে না। কিন্তু আমি লেবেল কয়েকটা ফ্যাক্টরি চিনি, তাদের থেকে সকালবেলা ডিজাইন করে দিছি। ও আমাকে বিকালের মধ্যে মেশিন দিয়ে তৈরি করে দিছে। হ্যাঁ, সেটা আমার জানার কারণে কি, এতে করে কি হচ্ছে, আমার বায়ারের সাথে যে কমিটমেন্ট দেওয়া ছিল সেই কমিটমেন্টটা আমি রাখতে পারছি। এবারে বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আপনার কাপড়। কাপড় সম্পর্কে আপনি যদি প্র্যাকটিক্যাল জ্ঞান রাখতে চান, সেক্ষেত্রে আপনি কাপড়কে প্রধানত 2 ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে নিট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ইয়ার্ন ডাইড প্রোডাক্ট। একটা হচ্ছে ফ্যাব্রিক ডাইং করা, মানে প্রথম ফ্যাব্রিকটাকে নিটিং করবেন, তারপর হচ্ছে এটাকে ডাইং করে ফিনিশ করে এটাতে গার্মেন্টস তৈরি করবেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে আগে ডাইং করবেন, তারপরে হচ্ছে আপনি নিটিং করবেন। নিটিং করে একটা হচ্ছে স্টেপ ফ্যাব্রিক, একটা হচ্ছে এক কালার ফ্যাব্রিক, র ফ্যাব্রিক, গ্রে ফ্যাব্রিক যেটাকে বলে আর কি। একটা হচ্ছে গ্রে ফ্যাব্রিক, একটা হচ্ছে স্টেপ ফ্যাব্রিক, যেটা হচ্ছে 4-5টা কালার থাকে একসাথে। আপনি ফার্স্টে ডাইং করবেন, তারপরে মেশিন দিয়ে বুনিয়ে কাপড় তৈরি করবেন। আরেকটা হচ্ছে এক কালার ফ্যাব্রিক। ঠিক আছে? প্রথমে আমরা বলি এক কালার যেটা ফ্যাব্রিক, সেটাকে আপনি যেটা করতে হবে, প্রথমেই আপনাকে জানতে হবে যে এটা কি ফ্যাব্রিক। ওই যে আমি প্রথম বলছিলাম যে এটা কি টেরি ফ্যাব্রিক, পিকে ফ্যাব্রিক, ল্যাকোস্ট ফ্যাব্রিক, না সিঙ্গেল জার্সি। হ্যাঁ, এরকম একটা বিষয়। তাহলে আমাকে প্রথমে জানতে হবে ফ্যাব্রিকটা কোন টাইপের ফ্যাব্রিক। ধরুন এটা হচ্ছে ফ্যাব্রিকটা হচ্ছে সিঙ্গেল জার্সি। ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল জার্সি। তাহলে সিঙ্গেল জার্সির পরে আমাকে যেটা জানতে হবে, এই প্রোডাক্ট, এই যে কাপড়টার জিএসএম কত আছে। ঠিক আছে? জিএসএম কত আছে সেটা হচ্ছে, জিএসএম ধরেন আমাদের
180 অথবা 160 দিয়ে ধরি, ঠিক আছে, 160 জিএসএম ধরলাম, কিন্তু সেটাকে আবার আবার দুইটা ভাগ করতে হবে। এক নম্বর হচ্ছে এটা কি শুধু সিঙ্গেল জার্সি নাকি এটার মধ্যে ল্যাক্রাও আছে, ল্যাক্রা ইলাস্টিসিটি আছে কিনা। হ্যাঁ, সিঙ্গেল হলে এক হিসাব, আর ল্যাক্রা থাকলে আবার আরেক হিসাব। আমি দুইটা হিসাব দিচ্ছি। সিঙ্গেল হলে যেটা করতে হবে